শেখ হাসিনা এক প্ল্যাটফর্মে বসে সাংবাদিক সম্মেলন করেছেন, নিজামীর পেছনে মানে আওয়ামী লীগের লোকেরা নামাজ পড়েছে, কি ভাষায় তারা কথা বলেছেন, ৭১ সাল তারা ভুলে যাবেন, তারা প্রকৃত ভাইয়ের মতো মানে বসবাস করতে চান, হিংসা বিভাজন তারা চান না, তারা জামাত ইসলামীকে নিয়ে আলোচনা। এবং সেই বিশ্বাসের ফল কি হয়েছে? তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, তাদের এই রাজনৈতিক অপরিপক্কতা বা মানে দূরদর্শিতার অভাবে। জামাতের উত্থানকে আপনি কীভাবে দেখেন? ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে স্বাধীনতা বিরোধী দল হিসেবে অভিযুক্ত জামাত এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। আর এটা ছাত্র মানে কি বলে বামপন্থী একটি সংগঠনের একজন সংগঠক বা ছাত্র নেতা এখন প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এটা একটা বিরাট ধরনের মানে এটা ম্যাজিক্যাল রেভলিউশন আপনি বলতে পারেন। যে জামায়াত ইসলামী, তো আমরা রাজনৈতিক দলগুলোকে যেভাবে বিভাজন করি সেটাই তিনটি পর্যায়ে। একটি হলো প্র্যাগম্যাটিক পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ যারা মানে যখন যেমন তখন তেমন জনমতের প্রেক্ষিতে উল্টায় পাল্টায় তারা ক্ষমতা মানে গ্রহণ করে, এটা আওয়ামী লীগ, বিএনপি আপনি বলতে পারেন, প্র্যাগম্যাটিক পলিটিক্যাল পার্টিস। দ্বিতীয় হইল মানে আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টিস, কমিউনিস্ট পার্টি বা জামায়াত ইসলামী, তারা আদর্শিকভাবে অগ্রসর হয় এবং আদর্শ তাদেরকে নির্ণয় করে ক্ষমতার দিকে কিভাবে যাবে, তারা আদর্শকে বিসর্জন না দিয়ে ক্ষমতায় যায়। আর আগের পার্টিগুলো আদর্শকে বড় গুরুত্ব না দিয়ে যা বলতে হয় তা করেই ক্ষমতায় যায়। আমি এই প্রসঙ্গে বলি যে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ আন্দোলন করেছিল একত্র হয়ে, তাহলে কি প্রমাণ করে? এখনও যদি এমন হয় যে জামাতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের কাছে হাজির হবে। ক্ষমতাটা এই ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে নীতি, আদর্শ, কর্মসূচি, বিরোধিতা কিছুই আসে যায় না। ৭১ সালে যাদেরকে মানে ধিক্কৃত করেছে আওয়ামী লীগ, তারাই ওই মানে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় তাদেরকে নিয়ে আন্দোলন করেছে। নিজামী সাহেব এবং শেখ হাসিনা এক প্ল্যাটফর্মে বসে সাংবাদিক সম্মেলন করেছেন, নিজামীর পেছনে মানে আওয়ামী লীগের লোকেরা নামাজ পড়েছে, একটা দহরম মানব একটা। তখনকার পত্রিকার পৃষ্ঠাগুলো আপনি যদি উল্টি পাল্টি দেখেন তখন দেখবেন যে কি ভাষায় তারা কথা বলেছেন, ৭১ সাল তারা ভুলে যাবেন, তারা প্রকৃত ভাইয়ের মতো মানে বসবাস করতে চান, হিংসা বিভাজন তারা চান না, তারা জামাত ইসলামীকে নিয়ে আলোচনা। এবং সেই বিশ্বাসের ফল কি হয়েছে? খুবই দুঃসহ হয়েছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, তাদের এই রাজনৈতিক অপরিপক্কতা বা মানে দূরদর্শিতার অভাবে। তারপরে তাদের যে উত্থান, সেটা ওই আদর্শিক কারণে। বাংলাদেশে আমি মনে করি এই সময়টাতে ১৭ বছরে বাংলাদেশে আদর্শের যে বিপর্যয় ঘটেছে, সেই আদর্শের বিপর্যয়ের মানে পক্ষে, বিশেষ করে যখন মানে ইসলামী আদর্শকে একটা বাংলাদেশের মানুষের হৃদয় বলা হয়, হৃদয় ইসলাম। কিন্তু তো এটার প্রকাশ আমি সবসময় বলি, আমি একটা মধ্যপন্থী মানুষ, সেন্ট্রিস্ট। জিয়াউর রহমান মধ্যপন্থী রাজনীতি করেছেন। জিয়াউর রহমান সেই ব্যক্তি যিনি শাসনতন্ত্রে বিসমিল্লাহ লিখেছেন। জিয়াউর রহমান সেই ব্যক্তি যিনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন। জিয়াউর রহমান সেই ব্যক্তি যিনি ইসলামী বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ণয়ের সাংবিধানিক বাধ্যবাধকতা দিয়েছেন। তিনি ইসলাম এবং মুসলমানের কাছে একটি অনন্য নেতৃত্বে, অনন্য ভালোবাসায় সিক্ত ছিলেন, কিন্তু তারপর তারা ছিল মধ্যপন্থী।